দেখো, এংজাইটি হোক বা ওসিডি বা যে কোনো মানসিক সমস্যায় একটা জিনিস আমাদের সব থেকে বেশি বিরক্ত করে, সেটা হচ্ছে চিন্তা। চিন্তা জিনিসটা আমাদের এতটাই কষ্ট দেয় যে আমরা ঘুম থেকে ওঠার পর কিন্তু ফ্রেশ ফিলটা করতে পারি না, তরতাজা অনুভবটা কিন্তু করতে পারি না। আমাদের ব্রেন কিন্তু অবিরাম চলতে থাকে, সেটা ঘুমের মধ্যে হোক বা জেগে। তো আজকে ভিডিওতে তোমাদের চিন্তা নিয়ে আলোচনা করব। যাদের অবিরাম চিন্তা আসছে, চিন্তাকে আটকানোর চেষ্টা করছো, তার ভিডিওটা দেখো। অনেকটাই কিন্তু তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে চিন্তা জিনিসটা কি, কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, কিভাবে আটকানো যায়। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করি। দেখো, মনোবিজ্ঞানীদের মতে একজন মানুষের, সে মানসিক সমস্যায় হোক বা নর্মাল মানুষ হোক বা আমাদের মতো নর্মাল মানুষ হোক, মানুষের মাথায় কিন্তু 60 থেকে 70 হাজার চিন্তা প্রতিদিন আসে। একটা মানুষের মধ্যে 60 থেকে 70 হাজার চিন্তা কিন্তু প্রতিদিন আসে। ধরো ব্যাপারটা কেমন, আজকে 1 তারিখ, 5 তারিখ আমার কোনো একটা বিয়ে বাড়ি যাওয়ার মানে ব্যাপার আছে, তাহলে কিন্তু আমার 1 তারিখেও কিন্তু হালকা পাতলা মনে পড়বে, 2 তারিখেও কিন্তু মনে পড়বে যে 5 তারিখ আমার বিয়ে আছে, আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে রাখতে হবে। তারপর ধরো 3 তারিখেও মনে পড়বে যে আমার বাজারগুলো করে রাখতে হবে, 5 তারিখ আমার বিয়ে, যেতে হবে আমাকে, বিয়ে বাড়ি আমাকে যেতে হবে। এছাড়াও ধরো তোমার রাত্রে একটা কোনো কাজ আছে, তোমার কিন্তু ঘুমাতে যাওয়ার আগে কাজটা কিন্তু মনে পড়বে, তার আগেও কিন্তু একবার মনে পড়বে। এটাও কিন্তু একটা চিন্তা। তেমনি আমরা যখন এংজাইটিতে থাকি, যে তোমার চিন্তাগুলো আসছে, সেগুলোও কিন্তু চিন্তা। কিন্তু ব্যাপার হচ্ছে দেখো, যে চিন্তাগুলো নর্মাল আমাদের আসার কথা, সেগুলো তো আমরা ভয় পাচ্ছি না, কিন্তু বর্তমানে যে চিন্তাগুলো আসছে, আমি যদি মরে যাই, আমার কিছু হয়ে গেছে, আমার মাথায় কিছু হয়ে গেছে, আমার মাথায় কেন ঘুরছে, আমার বুক ধড়ফড় কেন করছে, আমার ওখানে যেতে ভয় লাগছে, এই চিন্তাগুলোতে আমার ভয় লাগছে। কিন্তু আগে যে চিন্তাগুলো আসতো যে 5 তারিখ আমাকে যেতে হবে, জামা কাপড় পরিষ্কার করতে হবে, এই চিন্তাগুলোতে কিন্তু আমার ভয় লাগতো না। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আমাদের চিন্তাগুলো পরিবর্তন হয়ে গেছে। যেগুলো ভালো চিন্তা, সেগুলো আর আসছে না, কিন্তু খারাপ চিন্তাগুলো আসছে। কিন্তু খারাপ চিন্তাগুলোতে আমরা আগে ভয় পেতাম না, কিন্তু এখন ভয় পাচ্ছি, কারণ আমাদের ব্রেন ফ্লাইট অ্যান্ড ফাইট মোডে কিন্তু চলে গেছে। আমাদের আমাদের ব্রেন আমাদের অবিরাম যে কোনো কিছুতে সেটাকে ক্ষতিকর ভেবে নিচ্ছে এবং সেটাতে ভয় পাচ্ছে। আমাদের যেটা করতে হবে, আমাদের খারাপ চিন্তাগুলো কিন্তু পরিবর্তন করে আগের মতো ভালো চিন্তা কিন্তু আনতে হবে। আগেকার চিন্তাগুলো কি ছিল, আমাদের ব্রেন আগেকার চিন্তাগুলোকে গুরুত্ব দিত না। এমন এমন কিছু চিন্তা যেগুলো আমরা ভুলে যেতাম। ধরো আজকে আমাদের ঘুমাতে যাওয়ার আগে কিন্তু একটা কাজ করতে হবে। অনেক সময় এমনও হয়েছে যে আমাদের ব্রেন সে সিগন্যালটা দিতে ভুলে গেছে যে আজকে ঘুমাতে না যাওয়ার আগে কিন্তু কাজটা করতে হবে, আমরা কিন্তু ঘুমিয়ে গেছি, সেটাকে কি বলি আমরা, কেউ ভুলে গেছিলাম। কিন্তু বর্তমানে কিন্তু কিছু ভুলছি না, আমরা মুখস্থ করে ফেলেছি। আমাদের হার্টবিটের প্রবলেম, আমাদের মাথার প্রবলেম, মাথা কেন ঘুরছে, আমার ভয় লাগছে, এগুলো মুখস্থ করে নেওয়ার ফলে কিন্তু আমাদের একই চিন্তা বারবার চলছে। আগে যেমন আমাদের 60 থেকে 70 হাজার চিন্তা আসতো, এখনো সেই চিন্তা আসছে, কিন্তু এই চিন্তাগুলো আমাদের মুখস্থ করে ফেলেছি। অবিরাম একই চিন্তা আসছে, আমার ভালো লাগছে না, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না, আমার ভয় লাগছে, আমার বুক ধড়ফড় করছে, আমার গ্যাস হচ্ছে, আমার মাথা ঘুরছে। কিন্তু দেখো, ডাক্তারের কাছে গেলেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমার এগুলো কিছুই নেই, তোমার এগুলো সম্পূর্ণ মনের। তোমরা এটা আগে যেমন তোমাদের 60 থেকে 70 হাজার চিন্তা আসতো, এখনো কিন্তু সেই চিন্তাটাই আসছে। তাহলে ব্রেন তোমার কিন্তু চিন্তা দিচ্ছে, ব্রেনটার এটা ধর্ম, ব্রেনটার এটা নিয়ম। আমাদের ব্রেন যেটা আছে, তার এটা নিয়ম, সে চিন্তা দিবেই। চিন্তা না দিলে তোমার তো মনে থাকবে না যে 5 তারিখে কোথাও যেতে হবে। বা এখন ধরো তোমার যে চিন্তাটা আসছে, তোমার বুক ধরপড় করছে, তোমার ভালো লাগছে না, এই চিন্তাটা আসছে, চিন্তাটা না দিলে তুমি বুঝতে পারবে না তোমার কি হয়েছে না হয়েছে। কিন্তু ব্রেনটা এখন ভুলভাবে চিন্তা দিচ্ছে। তাহলে আমরা এটা থেকে কি করে বেরাবো? দেখো, এগুলো থেকে বেরানোর খুবই সহজ উপায়, সেটা হলো আমাদের চিন্তাগুলো পরিবর্তন করতে হবে। ধরো, যেখানে যেতে আমার ভয় লাগছে, সেখানে যদি আমি একটু করে যাওয়া শুরু করি, আমার ভয় লাগুক না, আমি দেখি কি হয়। যে জিনিসটা আমার আমার সন্দেহ হচ্ছে, আমার বুকটা ধড়ফড় করছে, আমি তো সবকিছু রিপোর্ট করেছি, তাও যদি আমার মনে মনে হয় যে না, আমার বুক ধড়ফড় করছে, অন্য জায়গায় যেতে হবে, অন্য হার্টের ডাক্তার দেখাতে হবে, তুমি ডাক্তার দেখাতে পারো। তোমার যখনই তুমি বুঝে গেলে তোমার বুকে কেউ নেই, কিছুই নেই, তাহলে তুমি বুঝে গেলে তোমার সেটা চিন্তা, জাস্ট চিন্তা, আর কিছুই না। তাহলে এটা একটা কথা হলো যে তখন আমাদের ভয় লাগতো না, তখন আমাদের যে চিন্তাগুলো আসতো সেটা নর্মাল, এখন কেন এরকম আসছে? তো দেখো, আমরা একটা প্যাটার্নের মধ্যে পড়ে গেছি, একটা চক্রের মধ্যে পড়ে গেছি, সেখান থেকে বেরোতে পারছি না। সেই চক্রটা কি? খারাপ চক্র। খারাপ চিন্তা, খারাপ চিন্তা, খারাপ চিন্তা, খারাপ চিন্তা, এরকম করতে করতে 100টা চিন্তা মানে 60 হাজার চিন্তাই কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে। তার মধ্যে হয়তো 10 হাজার চিন্তা যেগুলো আমাদের
মানে ডেলি লাইফে করতে হবে, প্রতিদিন করতে হবে, যেমন ভাত খেতে হবে সেই চিন্তাটা তোমাকে তোমার ব্রেন দিচ্ছে। তারপরে ধরো এটা ওটা করতে হবে সেগুলো দিচ্ছে। সেগুলো 10,000 চিন্তা তোমার ভালো আছে, বাকি 50,000 চিন্তা কিন্তু তোমার খারাপ হয়ে গেছে। সেই টাইমটা যখন তুমি ভালো ছিলে তখন তোমার 60,000 চিন্তাই নেগেটিভ ছিল, পজিটিভ ছিল। এখন কিন্তু সব চিন্তা কিন্তু আমার নেগেটিভ হয়ে গেছে। এই নেগেটিভ চিন্তাগুলোকে তোমাকে পজিটিভ করতে হবে। 10,000 চিন্তা তো তোমার ভালো আছে, যে চিন্তা তুমি ভাত খাচ্ছ, কোথাও যাওয়ার জন্য যদি মনে থাকছে সেটা যাচ্ছ, সে তোমার বুক ধরপড় করছে, তুমি বুঝতে পারছো তোমার ব্রেন মাথা ঘুরছে, এটা ওটা তোমার চিন্তা আসছে, তোমাকে বারবার মৃত্যুর ভয় আসছে, মৃত্যুর চিন্তা আসছে, তোমার বাইরে গিয়ে তুমি মারা যাবে, তোমার ভালো লাগছে না, তোমার অন্যরকম মনে হচ্ছে তোমার মন তোমার আলাদা, তুমি আলাদা, এরকম মনে হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু তোমাকে ভালো চিন্তা কিন্তু করতে হবে, ভালো চিন্তা দিয়ে এই নেগেটিভ চিন্তাগুলো কিন্তু তোমার বের করতে হবে, তাহলে তোমার ব্রেন তোমার আগের পজিশনে চলে আসবে। এখন তোমার ব্রেন একটা চক্রবুর মধ্যে আছে, একটা চক্রের মধ্যে আছে, সেটা থেকে তোমাকে মুক্তি পেতে হবে। তার জন্য তোমাকে ভালো চিন্তা করতে হবে। আমরা কি বলি যে আমরা সবার কাছে, আমাদের যখন এংজাইটি হয় আমরা সবার কাছে গিয়ে বলি আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, আমার ভালো লাগছে না। কেউ তোমার সাহায্য করবে না, কেউ নেই। তারা এমন এমন লোক আছে যারা এংজাইটি নামটাই শুনেনি, ওসিডি নামটাই শুনেনি, ডিপ্রেশন নামটাই শুনেনি। আর তারা হয়তো ভেবেছে হয়তো কিছুক্ষণের জন্য মন খারাপ, এটাই ওরা জানে। এই জিনিসটা এতটা ভয়ানক যে তারা কিছুই জানে না কিন্তু। তো তার জন্য তোমাকে এই জিনিসগুলো অন্যকে বলা, মানে বলা বন্ধ করতে হবে। কারণ তুমি যতই বলবে তত তোমার কিন্তু এগুলো বাড়বে। তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার যে ওষুধগুলো লিখছে ওষুধগুলো খাও। তোমার অ্যালোপ্যাথি খেতে ইচ্ছা করছে না, হোমিওপ্যাথিক খাও, কিন্তু খাও, এটা বড় ডাক্তার দেখাও। সাইকাটিস্ট হোক বা ফিজিশিয়ান, সাইকাটিস্ট হোক বা তোমার সাইকোলজিস্ট, যে কোনো একটা ডাক্তারকে দেখাও, তাহলেই হবে। বা তুমি যদি মনে করো আমি হোমিওপ্যাথিক খাবো, তোমাকে একটু হোমিওপ্যাথিকটা ফিজিশিয়ান ডাক্তারকে দিয়ে খেতে হবে। হোমিওপ্যাথিকে কিন্তু ফিজিশিয়ান হয় বা এমডি করা ডাক্তার, তারাই কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। তুমি নর্মাল ডাক্তারের কাছে যাবে, তারা কিন্তু এংজাইটি ওসিডি এগুলো ব্যাপারে কিছু জানে না। তো যাই হোক, তোমাকে কিন্তু চিন্তার পরিবর্তন করতে হবে। আগে যে চিন্তাগুলো আসতো এখন ওই সেই চিন্তাগুলোই আসছে, কিন্তু এখন চিন্তাগুলো অন্যরকম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, মানে খারাপ চিন্তা আসছে, আগে ভালো চিন্তা আসতো। তো তুমি যেটা করছো, তুমি চিন্তাকে বন্ধ করার চেষ্টা করছো। আমার কেন চিন্তা আসছে, আমার ভালো লাগছে না, চিন্তা বন্ধ হবে না। তুমি জেগে থাকলেও চিন্তা তোমার অবিরাম মাথার মধ্যে চলবে। আর এংজাইটি ওসিডি হোক বা ডিপ্রেশন, এটা কি হয়, আমাদের একটা চিন্তা, যেমন ধরো আমার বুক ধরপড় কেন করছে, এটা আমার ব্রেন যখন ভয় পেয়ে যাবে বারে ওখানেই ধ্যান যাবে। আর ওখানে ধ্যান যাওয়া মানে কি, সেটা অবিরাম চলতে থাকবে। তো যার কারণে কিন্তু আমরা সেখান থেকে বেরাতে পারছি না। তো আমরা কি করছি, আমরা মনে মনে বলছি যে চিন্তা যাতে না আসুক। চিন্তা না আসলে তুমি তো কিছু করতে পারবে না। তোমার চিন্তাটা আছে, যেমন আমাকে 5 তারিখে কোথাও যেতে হবে, চিন্তাটা বারবার, ব্রেন এমনই একটা জিনিস তোমাকে বারবার কিন্তু 2 তারিখে মনে করাবে, 3 তারিখে মনে করবে, রাতে মনে করবে, সকালে মনে করবে, এটাই ব্রেনটির নিয়ম, এইভাবেই চলে আসছে। তুমি যেটা বলছো এখন, যেটা তোমার মানে এংজাইটির সময় বা ওসিডির সময় যে চিন্তাটা আসছে, তুমি সেটা আটকানোর চেষ্টা করছো, এটা হবে না। কারণ ব্রেনটের একটা নিয়ম, ব্রেনটের নিয়ম, তোমার যেটা ভয় পাবে যে বা যেটা মনে রাখা, সেটা মনে রাখবে। তুমি এখন মনে রেখেছো তোমার বুকে ধরপড় করতে, তোমার ভালো লাগছে না, ব্রেন সেটা তো মনে রেখেছে, ওই জন্য বারবার তোমাকে ওই সিগন্যালটা দিচ্ছে। তো তুই ভালো নাস, তোর মন খারাপ, তোর বুক ধরপড় করছে, তোর মাথা ঘুরছে, তোর কিছু হয়ে যাবে, তোর মৃত্যু হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের ব্রেনটে চলে গেছে, নেগেটিভ জিনিসটা চলে গেছে, সেটা থেকে আমাদের বেরোতে হবে। তাহলেই কিন্তু আমরা আগের মতো ফিরে আসতে পারবো। এটা দেখো একদিনেও সম্ভব নয়। একদিনে এংজাইটি ওসিডি বা ডিপ্রেশন বা যে কোনো মানসিক সমস্যা থেকে বেরানো, মানুষ যদি বলে যে অনেক সহজ, সহজ না। একদিন কেন, 10 দিনও বেরাতে পারবে না। জিনিসগুলো যতটা তাড়াতাড়ি বুঝবে ততটা তাড়াতাড়ি মানে বেরাতে পারবে। আর সব থেকে ভালো মানে বড় কথা, তোমাকে তোমার নিয়ম কানুন চেঞ্জ করতে হবে, তোমাকে জীবনযাপন চেঞ্জ করতে হবে। তোমাকে তোমার লাইফস্টাইল যদি তুমি চেঞ্জ করতে না পারো, তাহলে কিন্তু এংজাইটি থেকে তুমি বেরাতে পারবে না। তুমি বিছানায় শুয়ে আছো, সারাদিন পড়েই আছো, তুই বলছো যে আমার শরীরে শক্তি নেই, আমি উঠে দাঁড়াতে পারছি না। দেখো, এংজাইটি ওসিডি বা ডিপ্রেশন বা যে কোনো মানসিক সমস্যায় কিন্তু আমরা খাওয়া দাওয়া ছেড়ে সবসময় চিন্তায় করি, যার কারণে কিন্তু আমাদের শরীরটা অনেক দুর্বল থাকে। তো তোমাকে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, একটু একটু করে হলেও করতে হবে, বাইরে যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে। তাহলে কিন্তু জিনিসটা তুমি মানে তোমার ব্রেন বুঝতে পারবে না আমি আগের মতো ঠিকই আছি। আর বাজে অভ্যাসগুলো তোমার পরিবর্তন করতে হবে। বাজে অভ্যাসগুলো কি, তুমি রাত জেগে মোবাইল ঘাঁটছো, তুমি ছেলে মানুষ, তুমি মাস্টারবেশন করছো। মাস্টারবেশন খুবই খারাপ, হস্তমৈথুন জিনিসটা খুবই খারাপ। এটাতে ব্রেনটা খুবই মানে অনেকটাই আঘাত পড়ে, যার কারণে কিন্তু আমাদের ব্রেন অনেকটা মানে ক্ষতির দিকে যায়। তুমি মাস্টারবেশন করবে না, তুমি তোমার যে ঈশ্বর আছে তাকে তুমি ডাকছো না, তাকে একটা ডাকা উচিত। তোমার ঈশ্বরের প্রতি তোমার একটা মানে ভালোবাসা রাখা রাখা উচিত। তুমি হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মীয় হোক না কেন, তোমাকে তোমার ঈশ্বরের প্রতি একটা কিন্তু ভালোবাসা রাখা উচিত।
দেখো, মানুষকে তুমি তোমার এংজাইটি ওসিডি ব্যাপারে বলতে যাও, তারা কিন্তু কিছু বুঝতে পারবে না। তাহলে তুমি তা কাকে বলবে? তুমি তোমার ঈশ্বরকে বলবে। ডেলি পূজা হোক, তুমি যে ধর্মের হোক, তুমি লোক না হোক হোক না কেন, তুমি সেই জিনিসটা করো, দেখবে তোমার ভালো লাগবে। তো দেখো, চিন্তাকে তুমি আটকাতে যাও না। চিন্তাকে আটকাতে পারবে না, ব্রেনটের নিয়মই এটা। প্রত্যেকদিন 60,000 থেকে 70,000 চিন্তা কিন্তু তোমার আসবেই। সেটা তুমি নর্মাল অবস্থা থাকলেও আসে। আমারও তো এখন আসছে যে আমাকে ওই কাজটা করতে হবে, ভিডিওটা শেষ করার পর ওই কাজটা করতে হবে, আমাকে আজকে ভিডিও বানাতে হবে, ভিডিওটা এডিট করতে হবে। তো দেখো, চিন্তা কিন্তু আসবে। চিন্তা আছেই বলে তো আমরা বেঁচে আছি। চিন্তা আসছে বলে কিন্তু আমরা কাজগুলো করতে পারছি। আমাদের ব্রেন এমন একটা জিনিস যে সঠিক সময়ে সঠিক চিন্তা কিন্তু দিয়ে দেয়। আমরা পরীক্ষা হলে বসি, যখন আমরা লিখি, তখন আমাদের ব্রেন আমাদের মনে করিয়ে দেয় যে এই জিনিসটার উত্তর এটা হবে। তো এটাও তো একটা চিন্তা। তো এখন তোমার মধ্যে যেগুলো আছে, তোমার ভয় লাগছে, তোমার কোথাও যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বুকের মধ্যে কি, এটা কি? ব্রেন তো ধরে নিয়েছে জিনিসটা, যার কারণে তোমাকে বারবার চিন্তা দিচ্ছে। আর আমাদের শরীরের মধ্যে যে হরমোনগুলো মানে থাকে, যেগুলো ভালো হরমোন, আমরা খুশি অনুভব করি, সেগুলো ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার জন্য আমাদের ভয় লাগছে। ব্রেন আরও সেটাকে মনে রাখছে যে না, কিছু হয়ে গেছে, আমাদের বুকের মধ্যে কিছু হয়ে গেছে, শরীরের মধ্যে কিছু হয়ে গেছে, সেখানে সত্যি হয়তো ভয় আছে। আমাদের যে ভালো লাগার হরমোনটা, সেটা কিন্তু কমে গেছে। ভয় লাগার ব্যাপারটা সেটা কিন্তু বেড়ে গেছে, যেটাকে ফ্লাইট অ্যান্ড ফাইট মুড বলে। তো সেটার মধ্যে আমরা এখন আছি, সেখান থেকে আমাদের বেরোতে হবে। তাহলে কিন্তু সব কিছু সলভ হয়ে যাবে, পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, চিন্তাকে আটকানোর কোনো দরকার নেই। ভালো খারাপ চিন্তাকে ভালো চিন্তা দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে। তো তোমরা এখন চিন্তা আছে, ওখানে গেলে আমার মারা যাবো আমি, সেখানে একটু একটু করে যেতে হবে, একটু একটু করে যাও, ডেলি ডেলি সেখানে একটু একটু করে যাও, তুমি দেখবে কিচ্ছু হবে না। আমাকে একজন বলেছে আমি বাথরুম পর্যন্ত যেতে পারি না, আমি মেয়ে মানুষ, তো তারপর আমি বাথরুম যেতে পারি না, বাথরুম গেলে আমাকে দরজা খুলে রাখতে হবে, আমাকে ভয় লাগে, বাথরুমে বসলে আমার ভয় লাগে, আমার ঘাম বেরিয়ে যায়। তাহলে তুমি ভাবো, ও মেয়ে মানুষ হয়ে বাথরুম যেতে পারছে না, তাহলে কি? তাই তো যেতে তো হবে, একটু একটু করে যেতে হবে, দরজা লাগিয়ে বাথরুম করতে হবে। তো এরকম ভাবে একটু একটু করে কিন্তু তোমাকে এগোতে হবে। তোমাকে চিন্তা পরিবর্তন করতে হবে, একদিনে পারবে না, 10 দিন লাগুক, 1 মাস লাগুক, কিন্তু করো। আর এংজাইটি ওসিডি বা যে কোনো মানসিক সমস্যা, এগুলোর সমাধান নেই, এটা একদমই ভুল। অনেকে বলে যে আমি কোনোদিন ঠিক হতে পারবো না, ভালো হতে পারবো না, এটা একদমই ভুল। এংজাইটি ওসিডি এটা কিছুই না আমাদের মানসিক সমস্যা। তুমি যখন ভালো হয়ে যাবে, তুমি তোমার নিজের সমস্যাগুলো যখন তোমার মনে পড়বে, তুমি নিজে হাসবে যে আমি এই টাইমটাতে এইগুলো করেছি, নিজের কতটা ক্ষতি করেছি, টাইম কত নষ্ট করেছি। এখন তুমি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছো, তোমার ব্রেন খারাপ জিনিসগুলো ধরে রেখেছে, কিন্তু এটা সারা জীবনের জন্য না। এটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তো তোমাদেরকে ওটাই বলবো, চিন্তাকে আটকাও না, চিন্তাকে পরিবর্তন করো। আর তোমাদের যে যে সমস্যাগুলো হচ্ছে, সেগুলো আমাকে অবশ্যই মানে কমেন্ট করো, আমি ওই ওই ধরনের ভিডিও আনবো। আর সব থেকে বড় কথা, ভিডিওগুলোকে লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো। যারা এই সমস্যার মধ্যে আছে তাদেরকে ভিডিওটা অবশ্যই পাঠাও। তোমার যদি পরিচিত কেউ থাকে, সে দেখবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি সাবস্ক্রাইব না করা থাকে। দেখো, আমি টাকা পয়সা তোমাদের কাছ থেকে পাচ্ছি না, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি তোমাদের ভালোর জন্য ভিডিওটা করছি। এখন পর্যন্ত আমি কোনো ইনকামই করতে পারিনি বা টাকা পয়সা পাইনি। আমার চ্যানেলটা অত বড় না যে টাকা মানে আসবে। তো হয়তো ভবিষ্যতে কোনোদিন পাবো হয়তো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমাকে বলো, কমেন্ট করো, আমি অবশ্যই মানে ভিডিও বানিয়ে দেবো। আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।